কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দুর্গাপুজোর নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আবারও চলে আসলাম কলকাতার মধ্যে অন্যতম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক প্যান্ডেলের সামনে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের নিবেদন স্বামীনারায়ণ টেম্পল। স্বামীনারায়ণ টেম্পলটা কিন্তু খুবই সুন্দর। বিগত কয়েক বছর ধরে, অর্থাৎ আগে থেকেই খুবই পপুলার আমাদের এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, খুবই পপুলার, খুবই জনপ্রিয়। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের নিবেদন রয়েছে স্বামীনারায়ণ টেম্পল। আর স্বামীনারায়ণ টেম্পলের যে প্যান্ডেল প্রস্তুতি সেটা কিন্তু আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখে কিছুটা আন্দাজ করতেই পারছো। ইতিমধ্যে তোমরা অনেক সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউব, ফেসবুকে তোমরা যে দেখে বুঝতেই পেরেছো। আবারও বলবো, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের নিবেদন স্বামীনারায়ণ টেম্পল। থাকছে দুর্দান্ত লাইটিং শো, আর প্রতি বছর প্রতিমায় তো চমক থাকেই, এবছরও কিন্তু রয়েছে দুর্দান্ত চমক। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল প্রস্তুতি কতটা এগিয়েছে সেটাই কিন্তু আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। চলো শুরু করব আজকের ভিডিও। গেটের সামনে প্রতি বছরই আমি বলে থাকি যে রথটা দেখতে পাচ্ছ তোমরা সামনে, কিন্তু একটু জুম করে দেখানোর চেষ্টা করব। এই যে রথ, এই রথের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে এটা কিন্তু শ্রীভূমির এন্ট্রেন্স পয়েন্ট। এখানে কিন্তু শ্রীভূমির ভিতরে কিন্তু রয়েছে শ্রীভূমি, আর সেই শ্রীভূমির প্যান্ডেল প্রস্তুতি চলছে জোর কদমে, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করবো আজকের ভিডিও। আসি তখন কিন্তু এই রথটা দেখিয়ে থাকি, স্বামী বিবেকানন্দ রথ। চলো যাওয়া যাক আস্তে আস্তে ভিতরে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে অফিসিয়াল অফিস রয়েছে সেই অফিসের সামনে, এখান থেকে ঠিক বা সাইডেই রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল প্রস্তুতির মাঠ। চলো যাওয়া যাক। স্পোর্টিং ক্লাবের প্রস্তুতি কিন্তু অনেকটাই এগিয়ে, খুবই সুন্দর হতে চলেছে এবছরে ওনাদের নিবেদন স্বামীনারায়ণ টেম্পল, আর তারই কিছু মুহূর্ত আজকে শেয়ার করছি। চলো যাওয়া যাক ভিতরে আস্তে আস্তে। অনেকটা কিন্তু হয়ে গেছে বাঁশের কাজ। ভিতরটা যাও, আস্তে আস্তে দেখাবো ঘুরে ঘুরে। এখানে তো এন্ট্রেন্স, এটা ভিতরে আসার পরে প্রথমেই কিন্তু এখানটায় দেখতে পাচ্ছি কিছু মূর্তি রাখা হয়েছে। এই মূর্তিগুলো দেখে বেশ ভালো লাগছে। এই মূর্তিগুলো কিন্তু প্যান্ডেলের কোথায় থাকবে এক্স্যাক্ট বলতে পারছি না, তবে যখন প্যান্ডেল পুরো কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আমরা বুঝতে পারবো এই মূর্তিগুলো যে এইভাবে রাখা হয়েছে এগুলো কোথায় থাকবে। দেখতে পাচ্ছ খুব ভালো লাগে দেখে এই মূর্তিগুলো, দুর্দান্ত লাগছে কিন্তু। আর এই সাইডে কিন্তু এখানে কিন্তু মায়ের প্রতিমা বসে, প্রতি বছরই কিন্তু আমরা দেখি এখানে কিন্তু মায়ের প্রতিমা বসে এই জায়গাটায়। আর এই দিকে কিন্তু খুব সুন্দর করে কাজ করা হচ্ছে এই সাইড দিয়ে, শিক্ষিত এই সাইড দিয়ে কিন্তু প্যান্ডেলটা পুরো করা হচ্ছে এই দিকটায়। আর এখানটায় কিন্তু পুরো বিশাল বড় একটা ঝাড়বাতি থাকে এখানটায়, প্রতি বছরই আমরা দেখতে পাই। এখানটা কিন্তু বিশাল বড় একটা ঝাড়বাতি থাকে এই উপরটায়। আর এটা কিন্তু এক্সিট পয়েন্ট থাকছে, আর এই সাইডে কিন্তু একটা গেট থাকে, দুই পাশে দুটো গেট। আর এটা মাঝখানে এটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু এন্ট্রেন্স। আর এই সাইডে কিন্তু বাঁশের কাজ, মানে প্যান্ডেলের মানে স্বামীনারায়ণ টেম্পলের যে শেপটা রয়েছে, মানে আকারটা রয়েছে, সেই আকারটা কিন্তু এই সাইড থেকে আস্তে আস্তে আনা হচ্ছে। আর এই দিকটা কিন্তু এটা কিন্তু এন্ট্রেন্স পয়েন্ট, এটা মেন গেট। আর এই সাইডটা এখানটা কিন্তু বড় একটা ঝাড়বাতি থাকে। আর মায়ের প্রতিমা কিন্তু এখানটায় বসে, প্রতি বছরই আমরা কিন্তু দেখে থাকি মায়ের প্রতিমা কিন্তু এখানটাই থাকে। আর এই যে বিশেষ করে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি আমরা, এই যে মূর্তিগুলো রয়েছে এগুলো কিন্তু ফাইবারের আমার মনে হয় ফাইবারই হবে, আমি ঠিক জানি না, দেখতে পাচ্ছি না, তবে হাত দিলে বুঝতে পারবো। একটু দেখি কি ফাইবারের মনে হচ্ছে, ফাইবারেরই এগুলো দেখে বোঝা যাচ্ছে ফাইবারের। তো এগুলো ঠিক কোথায় বসবে এক্স্যাক্ট বলতে পারছি না। যখন মন্দিরটা মানে এই প্যান্ডেল যখন পুরো কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এগুলো কোথায় সেট করা হবে। খুব সুন্দর লাগছে দেখে। বাইরের সাইডটা একবার তোমাদের আরেকবার দেখানোর চেষ্টা করবো। চলো এখানে কিন্তু বাঁশ রাখা হয়েছে, এই বাঁশ সব বাঁশ কিন্তু কাজে লাগবে। এই সাইডটা কিন্তু রাখা যায়। আর এখানটায় যে এই জায়গাটা কিন্তু খুঁটিটা রাখা হয়েছে, যে মেন খুঁটি ওই জায়গায় কিন্তু পুজো করা হয়েছিল। এই যে খুঁটিটা ওখানটায় আছে, প্রতি বছর কিন্তু খুঁটিটা ওখানটাই পোতা হয়, ওই জায়গাটায় কিন্তু থাকে, দেখতে পাচ্ছ এখানটা। আর এখানে কিন্তু খুঁটি পূজার যে ব্যানারটা যেগুলো হয়ে গেছে সেই ব্যানারটা কিন্তু রাখা হয়েছে। এই জায়গায় কিন্তু বাঁশ রয়েছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাঁশের কাজ হয় প্যান্ডেলের কাজ করতে গেলে। আর স্পোর্টিং ক্লাব কলকাতার মধ্যে অন্যতম একটি দুর্গাপুজো প্রাঙ্গণ। এখানে টলিউড সেলিব্রিটি সবাই কিন্তু এসে থাকে, টলিউড থেকে বলিউড সেলিব্রিটিরা কিন্তু এখানটায় আসে। খুব সুন্দর, কেন এখানে এটা কিন্তু টলিপাড়া বলে, টলিপাড়া বলে না অ্যাকচুয়ালি তোমরা বলতে পারো, কারণ এখানেই কিন্তু রয়েছে বড় বড়
যে ফিল্মি হিরো হিরোইন ওনারা কিন্তু এখানে এসে থাকে। খুঁটি পুজোর মধ্যেও কিন্তু এখানে অঙ্কুশ, ঐন্দিলা ম্যাডাম, অঙ্কুশ স্যার এরা কিন্তু এখানে এসে থাকে, কারণ এটা হচ্ছে ওনাদেরই পাড়া বলতে পারো, পাড়ার পুজো ধরতে গেলে। মাননীয় শ্রী সুজিত বোস মহাশয়কে আমরা, ইনি হচ্ছেন বিধায়ক একজন, ওনাকে আমরা সবসময় শ্রদ্ধা করি। খুবই ভালো একজন মনের মানুষ, খুব সুন্দর মানুষ উনি। দেখতে পাচ্ছ এটা কিন্তু ওনারই পুজো। দুর্দান্ত গাইস, খুব সুন্দর লাগছে, কিন্তু যখন পুরো কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর স্বামীনারায়ণ টেম্পল, অনেকটা কাজ এখনও বাকি, সবে মাত্র শুরু হয়েছে, অনেকটা কাজ কিন্তু এখনও বাকি রয়েছে। স্পোর্টিং ক্লাব এবছরের নিবেদন স্বামীনারায়ণ টেম্পল, তারই প্রস্তুতি তোমরা দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু এগিয়ে। কেমন লাগলো তোমাদের আজকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল প্রস্তুতি? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবারও নতুন একটা জায়গায় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।